কেমন পার্টি শেষ? পার্টি শেষ। ওই যে গত ব্লগে বলছিলাম না, আমার রয়েছে ইন্ডিয়াতে একটা বিশাল বড় যৌথ পরিবার। ভাবছেন তো হঠাৎ করে এইরকম একটা কথা দিয়ে ব্লগটা শুরু করার কারণ কি? আসলে আমরা যারা এই যৌথ পরিবার থেকে বিলং করি তারাই কিন্তু একমাত্র বলতে পারবো যে এই যৌথ পরিবারে থাকার বা এই জয়েন্ট ফ্যামিলিতে থাকার কতগুলো পজিটিভ দিক রয়েছে। এই যে আমরা উইকলি বাজার করতে আসি, ইন্ডিয়াতে থাকতে বাজার কি হবে বা মাসের সদাই কি আসবে কোনো কিছুই কিন্তু আমাদের চিন্তা করতে হতো না। পরিবারের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যা যা লাগবে সেখানে লিখে দিতাম, ঠিক সময় মতো কিন্তু হাতে পৌঁছে যেত জিনিসপত্রগুলো। আর এখন বিদেশ বিভুয়ে উনকুটি শস্য সবকিছু কেনার জন্য আমাদের দৌড়তে হয় হাই স্ট্রিটে। যাই হোক, জীবন যেভাবে যাওয়ার সেভাবেই তো চলবে, একেবারে নদীর স্রোতের মতন। নমস্কার, আজ আবার একটা নতুন দিনে আবার একটা নতুন ভিডিওতে আমার প্রবাসী উড়োচিটি পরিবারের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত জানালাম। আমি লন্ডন থেকে বলছি, দেবিকা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব খুব ভালো আছেন। আজ শনিবার, এখন সকাল 11টা মতো বাজে। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম উইকলি বাজারটার জন্য। আর আপনারা তো জানেনই, চিনিমিঠির স্কুলের জন্য আমাকে স্কুলে ছুটতে হয় দিনে প্রায় 6 বার, মানে 3 বার যাওয়া আর 3 বার আসা। তার জন্য সপ্তাহের মাঝে যে আমি কিছু বাজার করে নিয়ে যাব সেটাও হয়ে যায় একেবারে অসম্ভব। তার কারণ হলো মিঠি যেহেতু এখন নার্সারিতে, ওর স্কুলের টাইমিংটা ওই মাত্র 3 ঘন্টা। তার ফলে স্কুলে দিয়ে আসতে না দিয়ে আসতেই নিয়ে আসার টাইম হয়ে যায়। আর তার সাথে খাওয়াতে লাগে এত সময়, মানে ওই ধরে রাখুন 1.5 ঘন্টা। ওকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এসে ঘরের কাজ করতে না করতেই আবার ছুট লাগাই আনার জন্য। তবে নেক্সট ইয়ার থেকে মানে সেপ্টেম্বর থেকে মিঠি যাচ্ছে রিসেপশনে। ওর কিন্তু হন্সলো টাউন প্রাইমারি স্কুলেই রিসেপশনে অলরেডি ভর্তি হয়ে গেছে। তখন টাইমিংটাও অনেকটা বেড়ে যাবে, মানে চিনিমিঠির স্কুলটা শুরুও হবে এক সময় এবং ছুটিও হবে এক সময়। সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই সুবিধা হবে। এটা তো না, এটা তো হাওর বলছে। আসলে এই সমস্ত দেশীয় মাছগুলো পাওয়ার জন্য আমাদের কিন্তু প্রতি সপ্তাহে ইটসে আসা চাই একেবারে। বাজারটা সেরে বাড়িতেও চলে এসেছি। এবার সব থেকে বড় কাজটা বাকি, সেটা হলো এই বাজারটাকে গোছানো। সাথে আমি দুপুরের লাঞ্চটাও তাড়াতাড়ি করে রেডি করে ফেলবো। দেখেছেন অবস্থা, এতক্ষণ ধরে বকবক করছি, আসল কথাটাই বলতে ভুলে গেছি। আসলে আজকে আমাদের বিকেল বেলায় আমাদেরই এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। আর এদিকে বুঝুন অবস্থা, এখনো বাজারটাই গুছিয়ে উঠতে পারলাম না, অলরেডি আইসক্রিমের প্যাকেটটা খুলে একটা আইসক্রিমও খেতে শুরু করে দিয়েছে আমার বড় ছানাটি। ও, যেটা বলছিলাম, আজকে আমাদেরই এক বন্ধুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ রয়েছে বিকেলবেলা। তার জন্যই বাজারটা করে আসতে তো অনেকটাই দেরি হয়ে গেছে। এখন তাড়াতাড়ি দুপুরের রান্নাটাও চাপিয়ে দেব। আমি অলরেডি মাছটাকে মেখে রেখে গেছিলাম, মানে স্যামন মাছটাকে মেখে রেখে গেছিলাম। আর তার সাথে ভাবলাম এই রাইসটাই করে ফেলি। আসলে কালকে অয়ন অফিস থেকে আসার সময় এই মিক্সড রাইসের প্যাকেটটা নিয়ে এসেছে। এটার মধ্যে দেখছি 3 রঙের কিনুয়া রয়েছে, মানে হোয়াইট, ব্ল্যাক আর রেড রঙের কিনুয়া রয়েছে, আর সাথে রয়েছে হোল গ্রেন রাইস। তো এটাই ভালো করে ধুয়ে একটু নুন দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন, আমি অলরেডি ভিনিগার আর নুন দিয়ে এই স্যামন মাছটাকে মেখে রেখে গেছিলাম। বাড়িতে আসার পর এই মাছটার মধ্যে একটু রসুন গুঁড়ো, একটু আদা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু অলিভ অয়েল, গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম ওই 15 মিনিটের জন্য। এদিকে দেখি আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা এমনি এমনি কিরকম লাগবে খেতে, কারণ পাশে কোনো তরকারি বা অন্য কিছুই করিনি। তাই ভাবলাম ভাতটাকে একটু ফ্লেভারফুল করা যাক। তাই জন্য অল্প একটু অলিভ অয়েল নিয়ে তার মধ্যে দিলাম একটু সাদা জিরে সম্বার। এবার সাদা জিরেটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম একটু রসুনের গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম অনেকটা ধনেপাতা। এবার ওটাকে একটুখানি স্টিয়ার ফ্রাই করে ভাতের সাথে মিশিয়ে দেব। একটা দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, ধনেপাতাটা কিন্তু একেবারে ভাজা ভাজা করা যাবে না। তাতে করে ভাতের মধ্যে যে একটা কাঁচা ধনেপাতার সুন্দর গন্ধ, সেই গন্ধটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। ব্যাস, এদিকে আমার ফ্লেভারফুল রাইস একেবারে রেডি। আর এদিকে মাছটাকে এবার সুন্দর করে একটু বাটার দিয়ে শ্যালো ফ্রাই করে নেব। অয়ন এদিকে শ্যালো ফ্রাইটা করতে থাক স্যামন মাছের, আর আমি এদিকে একটু স্যালাড কেটে নিই। যদিও বরাবরই
এই স্যামন মাছের শ্যালো ফ্রাইটা অয়নই করে। আসলে এই মাছটা এতটাই নরম যে ওল্টাতে আমার বড়ই ভয় করে, হট করে যদি মাঝখান দিয়ে ভেঙে যায়। তার জন্য বলি তুমিই করো বাবা। জানেন তো আজকে আমরা যাদের বাড়িতে যাচ্ছি তাদের সাথে এক অদ্ভুত ভাবে আলাপ। অয়ন তো প্রতিদিন সাদেন রেল করে এই অফিস যায়, তো একদিন হঠাৎ করেই ট্রেনের মধ্যে অয়ন বাংলায় কথা বলছিল আমার সাথে ফোনে। এবার দাদা ছিল পাশে বসে। এই দাদা তখন বলল, আপনি কি বাঙালি? তখন অয়ন বলল, হ্যাঁ আমি বাঙালি, আমি কলকাতা থেকে। আর তখন ওই দাদা বললেন, আমার বাড়ি তো চিনার পার্কে। ব্যাস, দুই বাঙালি একসাথে হলে যা হয়, একেবারে পরিচয় হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে। আর এদিকে অয়নের সাথে কথায় কথায় ওই দাদাকে অয়ন বলল যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, প্রবাসী উড়োচিঠি। তারপর বাড়িতে গিয়ে যখন শর্মিষ্ঠাদিকে আমাদের চ্যানেলটা খুলে দেখালো, শর্মিষ্ঠাদি তো বললো, ওদের চ্যানেল তো আমি দেখি, ওদের তো আমি চিনি। কি অবস্থা দেখুন। আর এদিকে শর্মিষ্ঠাদিদেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। আর সেই চ্যানেলটা যখন আমি দেখলাম তখন তো শর্মিষ্ঠাদির মুখটা আমার চেনা হয়ে গেল। ওমা, হঠাৎ করে একদিন চিনিকে স্কুলে দিয়ে ফেরার সময় ওই দিদিকে তো আমি দেখতে পেলাম স্কুলে। তখন আমি ডেকে জিজ্ঞেস করলাম, তুমি তো শর্মিষ্ঠাদি, তোমাকে তো আমি দেখেছি, তোমাদের একটা ইউটিউব চ্যানেল আছে না? তারপরে সমস্ত বৃত্তান্ত বললাম। সেই থেকেই আমাদের মধ্যে হয়ে গেল বন্ধুত্ব। প্রত্যেক দিন চিনিকে দিয়ে ফেরার সময় আমাদের তো না হলেও 10 থেকে 20 মিনিট দাঁড়িয়ে গল্প হয়ই হয়। যাই হোক, এই গল্প করতে করতে এদিকে আমার কিন্তু দুপুরের খাবারটা সাজানো হয়ে গেছে। রয়েছে মিক্সড রাইস, মানে ওই ফ্লেভারফুল রাইস যেটা বানালাম, সাথে স্যামন ফ্রাই, সাথে ছিল অ্যাভোকাডো, পেঁয়াজ, শসা, লেবু আর নুন দিয়ে স্যালাড। এখন বাজে প্রায় 6:45। আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে সকালবেলায় অ্যাজরা থেকে যখন বাজার করছিলাম তখন ওদের জন্য একটা গিফটও কিনেছি। পরে আপনাদের দেখাচ্ছি ওদের জন্য কি গিফট কিনেছি। তো চলুন, আমার বাড়ি থেকে ওদের বাড়িতে যেতে ওই খুব জোশ 5 থেকে 7 মিনিট লাগবে। একদম হাই স্ট্রিটের ওপরেই রয়েছে ওদের বাড়িটা। এর আগে একদিন শর্মিষ্ঠাদির সাথে ফেরার সময় আমাকে ওদের বাড়িটা দেখিয়ে দিয়েছে, তবে এন্ট্রান্সটা আমি জানি না, তার জন্য একটু ফোন করে নিতে হবে। আর এইটুকু সময়ের মধ্যে দাদা আর শর্মিষ্ঠাদি মিলে আমাদের না হলো 3-4 বার ফোন করা হয়ে গেছে যে কখন তোমরা আসছো। গল্প করতে করতে আমরা ওদের বাড়ির সামনে একেবারে পৌঁছেও গেছি। এখানে এসে দেখছি, ওই যে দেখছেন লাল ড্রেস পরা মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে টিকটক করছে, আর সাথে কি ভাষায় যে গান করছে সে তো মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল একেবারে। যাই হোক, ওদের বাড়িতে পৌঁছে গেছি। বলো বলো, মাথায় কি বলে ইলাস্টিক দেওয়া ছাতাগুলো দিতাম, ঠিক ওইটুকুনি স্যান্ডো গেঞ্জি সাইজের একটা ওই সাইজের একটা ইয়ে ছাতা নিয়েছে, নিয়ে এরকম তুলে তুলে যদি এক হাতে ইয়ে করে এরকম দিয়ে যাচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে। সকাল থেকে গান গায় না, ওর যত ভর করে বিকেল বেলার দিকে গান করা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ল্যাম্পটা, ওটাই আমরা শর্মিষ্ঠাদিদের জন্য আজকে গিফট নিয়ে এসেছি। ওদের দেখলাম ল্যাম্পটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। দেখি আমাদের হোস্ট কেমন আছেন? ভালো আছি। আজকে পার্টি চলছে, পার্টি গোয়িং অন। একদম কি সুন্দর। ওটাকে মুছে নিয়ে তারপরে দাও। কেন? বললাম এটা ভিজে গেলে পরে এটা কুরকুরে নষ্ট হয়ে যাবে। প্রচুর কাজ করছে, প্রচুর কাজ করছে, প্রচুর কাজ। অনেকগুলো তোলার চেষ্টা, উঠছে লাস্টে 2-3টে। উঠছে অনেক, উঠাচ্ছে অনেকগুলো, উঠছে 2-3টে রে। সবাইকে একটু তুলে নি। ওখানে আরেকজন খুব ব্যস্ত। একদম কি ব্যস্ত বাবা। বাড়িতে লোক আসলে কত পরিশ্রম, খুব পরিশ্রম, খুব পরিশ্রম। লোক আসবে না, পরিশ্রম। তুমি এখানে তোমাদের লাইট নেই? হ্যাঁ, লাইট না জ্বালিয়ে আমি না কাজ করি না। বেশ সুন্দর লাগে না দেখতে। দেখি একটু মুখখানি। এই যে আমার মুখটা চালিয়েও না গো। কেন? এখন চলছে চা আর সাথে টায়ের পর্ব।
এখানে আসার পর দেখছি দুটো টিম ভাগ হয়ে গেছে। আমরা বড়রা বসে বসে এখানে গল্প করছি, আর বাচ্চারা কিন্তু ওদের সঙ্গী সাথী বেশ খুঁজে নিয়েছে। সমবয়সী কিনা আর একই স্কুলে পড়ে। আরে দৌড় বাবা, যখনই ক্লিক করলাম। ও আচ্ছা, ঝামেলা লেভেলেই বেশি যায়। তখন করেছিল, তাহলে কি করে রং উঠবে না? আমি দাঁতবার করবো না করবো? সবাই দাঁতবার করো। আমি দাঁত বার করি না, আমি এমনি হাঁটি। ও আচ্ছা, মডেল লাগছে এই জন্য। ব্রাভ ব্রাভ, এর মুখের সামনে নিয়ে দিয়ে এত না হাসি লাগে। ব্রাভো, ভালো হয়েছে। ঠিক আছে। wait. এবার যেটা বলছি, I think it's a 4. Wait, it's a 3. We're playing Roblox. Yeah. Oh, hell no. Oh, what is that? তোমরা তিনজনেই তিনটে ফোন Oh, নিয়ে that's বসে। mine. I think it's like a 5. Oh, yeah, it's 5. No, what? What did I just say? It's not a 5. It's a 4. খুব মজা হচ্ছে না? খুব মজা হচ্ছে। না, দেরি আছে, এখনো ডিনারই হয়নি। এখনো ডিনারই হয়নি। এদিকে গল্প করতে করতে রাত এখন প্রায় 11টা বেজে গেছে। এবার ডিনার টিনার খেয়ে বাড়ি যাব। ওটা বাদ দিয়ে জেনুইন যায়। এই আমাকে দেখাচ্ছ কেন? শর্মিষ্ঠা দি আজকে কি কি রান্না করেছে? কি কি রান্না করেছে দেখাও। পোলাও, পোলাও কিন্তু নটি হলো পোলাও। আচ্ছা, হোয়াইট পোলাও। হোয়াইট ঠিক আছে, পোলাও। দেখতে খুব সুন্দর হয়েছে। ডিমের কালিয়া, না সরি, ডিমের কি বলো, কোরমা। ডিমের কোরমা দেখতে চিকেন সুন্দর। কষা। চিকেন কষা। শেফ হচ্ছে শর্মিষ্ঠা দি। একটা করে গরম করি, হ্যাঁ, খেতে সব, দিতে হ্যাঁ। হবে। কেমন রান্না করেছে রে আন্টি? খাইনি এখন। হ্যাঁ, Didn't eat it. আমার না খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? কি খেলাম তো ভাতটা, ভালো লেগেছে। ভালো লেগেছে? The দেখি rice is তাকিয়ে বল। good. হ্যাঁ, ভালো লেগেছে। ভালো লেগেছে। The rice is really good. গুড। আচ্ছা, এবার তবে আমরা আমাদের ডিনারটা সারি। ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দারুণ। দারুণ। আচ্ছা, এ কি এত দৌড়ঝাঁপ করে তো একজন ঘুমিয়েই পড়ছে। ও ঠিক আছে, ও ইয়ে আছে, ও শুয়ে করতে পারবে। আমার কখনো ওকে দেখিয়ে মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো কি করতে মনে হতো, লোকের বাড়ি থেকে প্রেম আছে মানে খাইয়ে দেয়, এটা কোনো রকমে খাইয়ে নিতাম, নিয়ে তারপর প্রেমেতে শুয়েছিলাম, নিচে শোয়া আর আমরা গল্প করি। তারপর না একটু উঠতে হবে না ওপরে? হ্যাঁ, ওইভাবে নিয়ে উঠতাম। এখন কি আর কোলে করে নিয়ে ওঠা যায়? কত বড় হয়ে গেছে না। I got my grandmother and grandfather. I have 2 আর আমার ফেসবুকের বন্ধুরা যারা আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। তুমি এখানে বসো, ওটা রেখে দে। চিকেনটা এখনো বাকি। এই ভদ্রলোকের এখনো কোনো ফিডব্যাক পাইনি। খাওয়া শেষে হ্যাঁ বাদ এখন অব্দি দারুণ। আমার ডিমের ঝোলটা বেশ খেতে ভালো লাগে। এটা ডিমের কোরমা ঝোল। আরো আছে ডিম। ঠিক আছে, ব্যাপারটা তো ঝোল। না, ডিমটা সুন্দর হয়েছে। I don't know what that is. কিভাবে ঘুমাচ্ছে। আজকের মতো পার্টি শেষ। পার্টি শেষ। সবাইকে শুভরাত্রি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।